রাবার ছাড়াও দৃশ্য বা গ্রামের দৃশ্য আঁকা যায়। কিভাবে আঁকা যায় দেখুন এই ভিডিওতে, শিখুন ড্রয়িং। প্রথমে আমরা একটি ঘরের চালা আঁকবো। ঘরের চালা এঁকে নিলে প্রত্যেকটা ড্রয়িং সহজ হয় এবং সুন্দর হয়। আমরা এভাবে একটি ঘরের চালা আঁকবো। আঁকলাম ঘরের চালা। একই রকম করে আপনি কিন্তু এই পাশে আরেকটা ঘরের চালা আঁকতে পারেন। আমি জাস্ট দেখাই, এভাবে একটা দাগ দিলেন, এটা একটু ছোট করে চালা আঁকলাম। তাহলে এখান থেকে দেখুন ১, ২, ৩। এবার এখানে একটি ৪, এই যে ৫। এখন কিভাবে মেলাবেন দেখুন, এটার সাথে মেলালেন, এটার সাথে, এটা এবং ওটা। সুন্দর দুটি ঘর আঁকা হলো। দরজা এবং জানালা আঁকতে হবে। গোল করে একটা দরজা আঁকলাম, মাঝে দাগ দিলাম। এই পাশে একটি চতুর্ভুজ আঁকবো। তাহলে জানালা আঁকা হলো। আর এই পাশে শুধু জানালা। এবার আমরা কি করব, এখান থেকে একটা গাছ আঁকবো, ডাব গাছ আঁকবো। ধরুন আমরা নিচে ঘাস আঁকছি। মোটা পেন্সিল দিয়ে এভাবে দাগ দিলেই ঘাস আঁকা হয়। এটা খুব সহজ কাজ। এতটুকু দেওয়ার পর আমরা এখান থেকে দাগ তুলে দিব। এতদূর পর্যন্ত একটা দাগ তুললাম, একটু বাঁকা করে। উপর দিকে চিকন, নিচের দিকে একটু মোটা। এবার দেখুন এখান থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। যে কয়টা হয় সে কয়টাই আঁকতে পারেন। এবার আমরা কি করছি, পাতা আঁকছি মোটা পেন্সিল দিয়ে। এটা হচ্ছে 4B পেন্সিল। ড্রয়িং করতে করতে ইরেজার দিয়ে, কাটার দিয়ে না কাটতে কাটতে এরকম মোটা হয়ে গেছে। মোটা পেন্সিল দিয়ে আঁকলে ড্রয়িং সুন্দর দেখায়। ডাবের পাতা আঁকছি আমরা। ধৈর্য নিয়ে ড্রয়িং করতে বসতে হয়। তাড়াহুড়ো করলে ড্রয়িং সুন্দর হবে না কখনো। আপনার যখন ফ্রি সময়, অবসর সময়, সুন্দর মন নিয়ে আসেন, তখনই ড্রয়িং করবেন। তাড়াহুড়ো করে ড্রয়িং হয় না। এক পাশে গাঢ় করতে হবে, আরেক পাশে হালকা রাখতে হবে। মাঝে যদি একটি করে দাগ দিতে পারেন তবেও হয়। এই যে ঘরগুলো আছে, ঘরের নিচের দিকে থেকে উপর দিকে এভাবে দাগ তুলে দিলে সুন্দর লাগবে। আশা করছি আমি যতটুকু শেখালাম, যেভাবে শেখাচ্ছি, আপনাদের কঠিন হবে না। একটা ছোট একটা বড় এরকম। আবার এই পাশেও এটার নিচের অংশে গাঢ় করতে হবে এবং উপর দিকে একটু করে হালকা করে দিতে হবে। মনে রাখবেন, দৃশ্য আঁকা কঠিন করা যাবে না। এখান থেকে একটা সোজা দাগ আঁকবেন এই বরাবর এখানে। তাহলে এখান থেকে দেখুন একটু ভাঁজ, আবার একটু ভাঁজ, এভাবে করে আমরা পার আঁকবো। এটা হচ্ছে নদীর পার। এইটুকু ডাবল করলাম, এটুকু ডাবল করলাম। আপনার যখন এই দাগগুলো দিবেন অন্যরকম হতে পারে বা আঁকা বাঁকা হতে পারে, কোনো সমস্যা নেই। আপনার মতো করে দিবেন। হুবহু যে এরকম হতে হবে তা না। জিগজাগ এরকম করে সাপের মতো করে দিলেও হবে। ভয় পাবেন না। ড্রয়িং করার সময় সাহস রাখবেন। আপনি যেভাবে আঁকবেন মনে করবেন এটাই ঠিক। আপনি আপনার মতো করে আঁকবেন। কোনো একটা ড্রয়িং যদি পছন্দ হয় সেটা অন্যরকমও হতে পারে। সেটা দেখে দেখে আঁকলে অন্যরকমও হতে পারে, হুবহু সেরকম হয় না। এতে ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই। আমরা ঘাস আঁকছি। এই ঘাসগুলো সুন্দর দেখায়। সামনের দিকের ঘাসগুলো বড় হয় এবং দূরের ঘাসগুলো ছোট দেখা যায়। এখানে যদি ঘাস আঁকি সবচেয়ে ছোট হবে, কারণ এটা দূরে।
নদীর পাড়ে একটি নৌকা বাঁধা, যেহেতু আমরা নদীর পাড় এঁকেছি সেহেতু একটি নৌকা আঁকতেই পারি এখানে। এইভাবে আপনারা আঁকতে পারবেন। এরপর ছোট্ট ডিঙ্গি নৌকা আঁকছি আমি। এদিকে একটি ভাঁজ, এদিকে একটি ভাঁজ। এই ভাঁজের নিচে দেখুন এভাবে ঢেউ ঢেউ করতে হবে। আরো এক ধাপ ঢেউ একটু বাদ রেখে উপরের এটা ডাবল করে দিবেন, নিচেরটাও ডাবল করবেন। উপরের এইটুকু মাঝের অংশটি একেবারে কালো করে দিলাম আমরা। এবার একটা খুঁটি, দুটি খুঁটি দিয়ে নৌকাটি বাঁধা আছে। এই বরাবর যদি একটি সোজা দাগ আঁকি, এই বরাবর, তাহলে এটা হবে দূরের নদীর পাড় বা কিনারা। দেখুন কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে এটুকুতেই ড্রয়িংটি শেষ হয়ে গেল। আমরা এখানে একটি সূর্য আঁকবো, গোল সুন্দর একটি বৃত্ত হবে। বৃত্ত আঁকলেই সূর্য আঁকা হয়ে যাবে। যদি সূর্য রশ্মি দিতে চান, একটা ছোট একটা বড়, ছোট একটা বড়, ঘুরে ঘুরে এটা দিতে পারেন। ঘুরে ঘুরে দিলে আপনার জন্য সুবিধা হবে। আকাশে উড়ন্ত পাখি দেয়া যায়, যত ছোট হবে তার মানে পাখিগুলো দূরে চলে গেছে, কাছের পাখিগুলো বড় দেখায়। আমরা আর বেশি কিছু আঁকবো না, আশা করছি এটুকু দৃশ্যতেই সুন্দর লাগবে। বেশি কিছু আঁকলে হিজিবিজি হবে। অল্প সময়ে ছোট সুন্দর দৃশ্য আঁকুন, সহজ করুন ছবি আঁকা। কেমন লাগলো এই ভিডিওটি জানাবেন কমেন্ট করে। আরও পেন্সিলের ড্রয়িং ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।